কালোঘাটে নাকি একটা মর্মান্তিক দুর্ঘটনা হয়েছে কালকে। আল্লাহ সবাইকে বেহেশত নসিব করুক। যারা মারা গেছে প্রবাসে থাকে, তারা যখন বাড়িতে আসে 5 বছর 2 বছর পরে, তখন তাদের ফিলিংসটা কীরকম হয় ভাই আমি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আনিস রাইডার। তো আলহামদুলিল্লাহ সুস্থভাবে বাড়িতে যাওয়ার জন্য রওনা দিলাম। সবাই দোয়া করবেন। ছুটি এমন একটা জিনিস, সেটা বলতে অনেক আনন্দ লাগে। বাড়িতে যাব, বাবা মায়ের মুখ দেখবো, এটা একটা শান্তির বিষয়। বা এমনি ভাবতে গেলে মনে শান্তি লাগে। আমি চিন্তা করি যারা প্রবাসে থাকে, তারা যখন বাড়িতে আসে 5 বছর 2 বছর পরে, তখন তাদের ফিলিংসটা কীরকম হয় ভাই আমি মাঝে মধ্যে আমি চিন্তা করি। আমি নর্মালি 2 মাস 3 মাস পরে বাড়িতে যখন যাই, তখন আমার একটা যেরকম একটা ফিলিংস থাকে। তো তখন যারা 1 বছর 5 বছর পরে বাড়িতে যায়, তাদের ফিলিংসটা কীরকম আমি মাঝে মধ্যে চিন্তা করি। বাড়িতে যাওয়ার ফিলিংসটা কিন্তু আলাদা, অনেক একটা আনন্দময়। মনের মধ্যে একটা আনন্দ থাকে। আমি বাড়িতে যাব, বাবা মায়ের মুখ দেখবো, এটা একটা আনন্দের বিষয়। তো আলহামদুলিল্লাহ বাসা থেকে রেডি হয়ে রওনা দিয়ে দিলাম বাড়ির উদ্দেশ্যে। সবাই দোয়া করবেন। আমি প্রত্যেক সময় কিন্তু অক্সিজেন দিয়ে হাটজারে দিয়ে যাই। তো আজকে চিন্তা করলাম যে ভিন্নভাবে যাই। আজকে আমি যাব কালোঘাট দিয়ে। কালোঘাটে নাকি একটা মর্মান্তিক দুর্ঘটনা হয়েছে কালকে। আল্লাহ সবাইকে বেহেশত নসিব করুক। যারা মারা গেছে, কালোঘাটে নাকি কালকে ট্রেন দুর্ঘটনা হয়েছিল। দুঃখ প্রকাশ করতেছি। আল্লাহ তুমি তাদের ফ্যামিলিকে ধৈর্য ধরার তৌফিক দেন। কারণ এমন একটা সময়, কালকে কুরবান, আজকে পরশুদিন রাতে ট্রেন দুর্ঘটনা। আল্লাহ সবাইকে ধৈর্য ধরার তৌফিক দেন। আমরা যাবো সিএমবি দিয়ে যাবো কালোঘাট দিয়ে। ফার্স্ট টাইম যাইতেছি, এর আগে কোনো সময় যায় না, এদিক দিয়ে যাওয়া হয় নাই। তো দেখি আজকে কোন দিক দিয়ে দূরে বা কোন দিক দিয়ে জাম থাকে। এখন তো আশা করি জাম থাকবে না, রাস্তাঘাট একদম ক্লিয়ার। বলতে গেলে রাস্তাঘাট একদম ক্লিয়ার। আর কোরবানির ছুটিতে সবাই বাড়িতে। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যদি সুস্থভাবে বাড়িতে যেতে পারি। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন ভাই। ভিডিও মানে আপনাদের জন্য, আপনারা যদি ভিডিও না দেখেন তাহলে কে দেখবে বলেন? আমাকে কমেন্ট করে জানাবেন কেমন ভিডিও লাগবে, আমি দেবো অবশ্যই, দেওয়ার চেষ্টা করব। কিন্তু ব্যস্ততার কারণে ভিডিও দিতে পারি না, বা লং ভিডিও দিতে পারি না, বেশি সময় নিয়ে কোথাও ঘুরতে পারি না ব্যস্ততার কারণে। তো ইনশাল্লাহ চেষ্টা করব ভালো ভিডিও দেওয়ার। তো দেখা হবে ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে। ওখানে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।